মহাশূন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এক অভাবনীয় প্রসার ঘটাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে চীন। সম্প্রতি লিচিয়ান 1Y-15 ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করেছে দেশটি, যা কক্ষপথে সফলভাবে স্থাপন করেছে 5টি স্যাটেলাইট। এর মধ্যে 2টি স্যাটেলাইটে সুসজ্জিত রয়েছে সর্বাধুনিক এআই লার্জ মডেল দ্বারা, যা মহাকাশ গবেষণায় এআই প্রযুক্তির ব্যবহারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। উৎক্ষেপিত স্যাটেলাইটগুলোর মধ্যে চিথিয়ান স্টার A04 স্যাটেলাইটটি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চেচিয়াং ল্যাব কর্তৃক বিকশিত অ্যামডিলেন্ট ইন্টেলিজেন্ট বা মূর্ত বুদ্ধিভিত্তিক মডেল দ্বারা সুসজ্জিত। এই মডেলটি স্যাটেলাইটটিকে নিজের ব্যবস্থাপনা করার ক্ষমতা দেয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্যাটেলাইটের নিজস্ব অবস্থা পর্যবেক্ষণ করা থেকে শুরু করে একটিমাত্র স্যাটেলাইট কিংবা একাধিক স্যাটেলাইটের ক্লাস্টারের জন্য অনবোর্ড মিশন পরিকল্পনা ও বাস্তবায়ন, এই সব কাজ সম্পূর্ণ স্বাধীনভাবে ও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে। অন্যদিকে শিকুয়াং-203 স্যাটেলাইটটি বহন করছে 3টি এআই আবহাওয়া মডেল, যা স্বল্পস্থায়ী মুষলধারে বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের মতো হঠাৎ ঘটে যাওয়া আবহাওয়া বা আকস্মিক দুর্যোগের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে দক্ষতা ও নির্ভুলতা বহুগুণ বাড়িয়ে দেবে। সাধারণত প্রথাগত আবহাওয়া স্যাটেলাইটগুলো রেকর্ড করার পর গ্রাউন্ড স্টেশন বা ভূপৃষ্ঠের স্টেশনে আবহাওয়া সংক্রান্ত ডেটা পাঠাতে 90 মিনিট সময় লাগে। এরপর পূর্বাভাস প্রকাশের আগে গ্রাউন্ড টিমকে এই ডেটা বিশ্লেষণ ও সংশোধন করতে হয়, ফলে ডেটা রিফ্রেশ হতে বেশ কিছুটা সময় ব্যয় হয়। স্বাভাবিক আবহাওয়া সেবার জন্য এই কর্মপ্রবাহটি যথেষ্ট কার্যকর হলেও আকস্মিক আবহাওয়া পরিবর্তনের সময় মতো পূর্বাভাস দেওয়ার চাহিদার ক্ষেত্রে এটি প্রায়শই পিছিয়ে পড়ে। এই 2টি স্যাটেলাইট মূলত 3 বডি কম্পিউটিং কনসালটেশন প্রকল্পের একটি অংশ, যা চেচিয়াং ল্যাব দ্বারা শুরু হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কক্ষপথে ডেটা প্রসেসিং এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করার জন্য মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা পাঠানো। এর আগে 2025 সালের 14 মে 3 বডি কম্পিউটিং কনস্টেলেশনের প্রথম ব্যাচের 12টি কম্পিউটিং স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছিল। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে এই উপগ্রহের বহর বা কনস্টেলেশনটি 100টি স্যাটেলাইটের একটি বৃহৎ মডেলে উন্নীত হবে। বিশেষজ্ঞদের মতে স্যাটেলাইটগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার মাধ্যমে এবং সেগুলোকে এআই মডেলে সজ্জিত করার মাধ্যমে সারা বিশ্ব থেকে সংগৃহীত ডেটা আরও দক্ষতার সাথে প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। 3 বডি কম্পিউটিং কনস্টেলেশন প্রকল্পের প্রধান প্রযুক্তি প্রকৌশলী লি ছাও বলেন, বর্তমানে মহাকাশে ডেটা প্রক্রিয়াকরণের জন্য কোনো যৌথ বৈশ্বিক উদ্যোগ নেই এবং রিয়েল টাইম বা বাস্তব সময়ে ডেটা ট্রান্সমিশনও নিশ্চিত করা যায় না। স্যাটেলাইটগুলোর মধ্যে পারস্পরিক জোরালো সমন্বয়ের মধ্যেই কেবল এই সমস্যার সমাধান করা সম্ভব। এআই মডেলের সহায়তায় স্যাটেলাইটগুলো বিশ্বজুড়ে সংগৃহীত ডেটার রিয়েল টাইম প্রসেসিং বা তাৎক্ষণিক প্রক্রিয়াকরণ অর্জন করতে পারে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে ভূপৃষ্ঠ থেকে সরাসরি মহাশূন্যে প্রসারিত করছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। মহাশূন্য থেকে পৃথিবী ও ভূপ্রকৃতি পর্যবেক্ষণের প্রযুক্তিতে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করল চীন। সম্প্রতি দেশটির প্রথম সম্পূর্ণ শতাধিকারী ও অভ্যন্তরীণভাবে বিকশিত পরিমাণগত হাইপার স্পেকট্রাল ইন্টেলিজেন্ট কম্পিউটিং স্যাটেলাইট শিকুয়াং-201 সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। বিশেষ করে খনি অঞ্চলের পরিবেশগত সুরক্ষায় উচ্চ রেজলিউশন ভিত্তিক নজরদারি সেবা প্রদানে এই স্যাটেলাইটটি অনন্য ভূমিকা পালন করবে। একটি গ্র্যাভিটি 1Y-4 ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়। এটি চীনের মহাকাশ ভিত্তিক রিমোট সেন্সিং ক্ষমতার ক্ষেত্রে একটি বড় অগ্রগতির সূচনা।
দৃশ্যমান থেকে শুরু করে নিয়ার ইনফ্রারেড বর্ণালীর ক্ষেত্রে এই স্যাটেলাইটটি 10 মিটার স্পেশিয়াল রেজলিউশন এবং 7 ন্যানোমিটার স্পেকট্রাল রেজলিউশন অর্জনে সক্ষম হয়েছে, যা চীনের বাহ্যিক হাইপার স্পেকট্রাল খাতে এই প্রথম অর্জিত হল। এই অবিশ্বাস্য সক্ষমতার ফলে স্যাটেলাইটটি প্রতিদিন 1 মিলিয়ন বা 10 লাখ বর্গমিটার অঞ্চল জুড়ে উচ্চ রেজলিউশন হাইপার স্পেকট্রাল চিত্র ধারণ করতে সক্ষম। স্যাটেলাইটটির নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য বলছে, এর তোলা হাইপার স্পেকট্রাল ছবিগুলোতে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে। এছাড়া কালার কোডেড বা রং চিহ্নিত মার্কারের মাধ্যমে এটি বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের বৃদ্ধি, মাটির আর্দ্রতা এবং তাপমাত্রার মাত্রা নির্দেশ করতে পারে, যার ফলে পরিবেশগতভাবে পুনরুদ্ধার বা সংরক্ষণের প্রয়োজন রয়েছে এমন সুনির্দিষ্ট অঞ্চলগুলোতে সহজেই চিহ্নিত করা সম্ভব। প্রথাগত রিমোট সেন্সিং প্রযুক্তি মূলত রং এবং আকৃতির উপর ভিত্তি করে ভূপৃষ্ঠের বৈশিষ্ট্য শনাক্ত করে থাকে। এর বিপরীতে হাইপার স্পেকট্রাল ইমেজিং পদার্থের রাসায়নিক গঠন এবং শারীরিক অবস্থাও শনাক্ত করতে পারে, যা খনিজ সম্পদ অনুসন্ধান, পরিবেশ সুরক্ষা এবং কৃষিভিত্তিক পর্যবেক্ষণের ক্ষেত্রগুলোতে এটিকে অত্যন্ত মূল্যবান করে তুলেছে। তাই হাইপার স্পেকট্রাল সেন্সরগুলোর উৎপাদিত এই বিশাল পরিমাণ ডেটা একটি বড় চ্যালেঞ্জ তৈরি করে। সংগৃহীত তথ্য ভূপৃষ্ঠে ডাউনলোড করে তা প্রসেস করতে এক সময় দিন পেরিয়ে যেত। এই প্রযুক্তিগত বাধা অতিক্রম করতে গবেষক দল স্যাটেলাইটের ভেতরেই সরাসরি একটি হাইপার স্পেকট্রাল রিমোট সেন্সিং মডেল এবং অনবোর্ড কম্পিউটিং সক্ষমতা যুক্ত করেছেন। এর ফলে স্যাটেলাইটটি কক্ষপথেই রিয়েল টাইম ডেটা প্রসেসিং এবং টার্গেট বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ সম্পন্ন করতে পারে এবং শুধুমাত্র প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ফলাফলগুলো পৃথিবীতে পাঠাতে পারে। খো ইমিন জানাচ্ছেন, তথ্য সংগ্রহ থেকে শুরু করে কার্যকরী ফলাফল পাওয়ার সময় আগে যেখানে কয়েকদিন লাগত, এখন তা কমিয়ে মাত্র কয়েক ঘন্টা নামিয়ে আনা হয়েছে। জরুরি পরিস্থিতিতে এই স্যাটেলাইট সরাসরি মহাকাশ থেকে বিশ্লেষণের ফলাফল প্রদান করতে পারে, যা মাঠ পর্যায়ের বা গ্রাউন্ড টিমগুলোকে দ্রুত পদক্ষেপ নিতেও সাহায্য করবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা এমবডিয়েটেড ইন্টেলিজেন্স এখন দ্রুত আমাদের দৈনন্দিন জীবন ও শিল্প খাতে প্রবেশ করছে। পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের রাজধানী নানচিংয়ে এর একটি দারুণ চিত্র দেখা গেছে, যেখানে বিপজ্জনক ও বিশেষায়িত পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে উন্নত রোবট এবং রোবোটিক কুকুরের মতো বহুমুখী প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। সম্প্রতি নানচিংয়ের ইউহুয়াথাই জেলার একটি অফিস বিল্ডিংয়ের ভেতরে অনুষ্ঠিত হয় এক অভিনব অগ্নি নির্বাপন মহড়া, যেখানে বিপদ শনাক্তকরণ ও তা মোকাবেলায় সক্ষম স্মার্ট রোবটগুলো অংশ নেয়। মহড়া চলাকালে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ফায়ার ফাইটিং সিস্টেমের সাথে যুক্ত ফায়ার কন্ট্রোল ডিউটি রোবট আগুনের অ্যালার্ট বা সংকেত পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে একটি বিস্ফোরণ প্রতিরোধী চতুষ্পদ রোবট কুকুরকে পাঠিয়ে দেয়। গ্যাস শনাক্তকরণের সেন্সর এবং থার্মাল ইমেজার বা তাপীয় ইমেজারযুক্ত ওই রোবট কুকুরটি ঘটনাস্থলের নকল ধোঁয়া বা ঘন ধোঁয়া শনাক্ত করে এবং বিপদ মূল্যায়ন করতে এর বিল্ট ইন বড় এআই মডেল ব্যবহার করে। এরপর আগুনের সঠিক অবস্থান, ভিডিও এবং গ্যাসের মাত্রার মতো লাইভ ডেটা রিয়েল টাইমে একটি কমান্ড স্ক্রিনে পাঠিয়ে দেওয়া হয়। ডিউটি রোবটটিও সেই ডেটা গ্রহণ করে অবিলম্বে অগ্নি সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং উদ্ধারকর্মীদের জন্য অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে কর্মীরা দ্রুত হুমকি মূল্যায়ন করতে সক্ষম হন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লেগেছে মাত্র 1 মিনিট, যা প্রথাগত ম্যানুয়াল বা মানবচালিত জরুরি প্রতিক্রিয়ার চেয়ে কয়েক গুণ দ্রুততর।
উভয় রোবটই উচ্চ ঝুঁকিপূর্ণ বিশেষায়িত রোবট তৈরিতে বিশেষজ্ঞ নানচিংয়ের একটি স্থানীয় কোম্পানি দ্বারা বিকশিত হয়েছে। প্রতিটি রোবট কুকুরের মধ্যে রয়েছে ৬০০টিরও বেশি যন্ত্রাংশ, যার অধিকাংশই চিয়াংশু প্রদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। উৎপাদনের এই সম্পূর্ণ স্থানীয়করণ বা লোকালাইজেশনের কারণে প্রাথমিক প্রোটোটাইপের তুলনায় উৎপাদন খরচ ৩০% কমে গেছে। প্রতিষ্ঠানটি এখন অগ্নি প্রতিক্রিয়া রোবটের পরবর্তী প্রজন্ম নিয়ে কাজ করছে এবং ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে দেশজুড়ে ১ লাখেরও বেশি ইউনিট মোতায়েন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মাধ্যমে তাদের বার্ষিক আয় ৩০ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। শক্তিশালী সরবরাহ শৃঙ্খলা এবং বিনিয়োগ ছাড়াও এআই এর ব্যাপক ব্যবহারের জন্য প্রয়োজন শক্তিশালী অ্যাপ্লিকেশন সিনারিও বা প্রয়োগ ক্ষেত্র। এই মহড়ার জন্য স্থানীয় সরকার এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বাস্তবসম্মত পরিবেশ তৈরি করে দিয়েছে, যা কোম্পানিগুলোকে গ্রাহকদের সাথে যুক্ত হতে এবং মাঠ পর্যায়ের পরীক্ষার মাধ্যমে তাদের পণ্যগুলোকে আরও উন্নত করতে সাহায্য করেছে। উল্লেখ্য, ২০২৬ সালে নানচিং একটি অগ্রগামী এআই প্লাস শহর গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে পণ্য শৃঙ্খল, পণ্য বা ফুল চেইন প্রোডাক্টের ব্যবহার ত্বরান্বিত করতে ২০০টি বেঞ্চমার্ক এআই অ্যাপ্লিকেশন সিনারিও এবং ৫০টি আদর্শ শিল্প প্রদর্শন পরিস্থিতি উন্মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে শহরটি। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। তুষারাবৃত চূড়া আর চোখ জুড়ানো বিস্তীর্ণ উপত্যকা, প্রকৃতি যেন তার রূপের সবটুকু উজাড় করে দিয়েছে উত্তর পশ্চিম চীন ও দক্ষিণ পশ্চিম চীনের বিভিন্ন অঞ্চলকে। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল, উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং শায়ানসি প্রদেশের বনাঞ্চল এখন মুখরিত বন্যপ্রাণীদের রঙিন পদচারণায়। দশকের পর দশক ধরে চলা চীনের পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টার ফলে এই পাহাড়ি জনপদ যেন ফিরে পেয়েছে তার নতুন প্রাণের স্পন্দন। গ্রীষ্মের উষ্ণ রোদের ছোঁয়ায় পাহাড়ি উপত্যকায় জমে উঠেছে মা ও ছানাদের খুনসুটিয়ার জীবনের নতুন গল্প। দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাকছু তৃণভূমিতে গ্রীষ্ম নিয়ে এসেছে এক ভিন্ন আমেজ। এখানকার উপত্যকাগুলোতে এখন চলছে বন্যপ্রাণীদের মা ও ছানার রঙিন উদযাপন। সিচাংয়ের সুবিশাল তৃণভূমিতে এখন প্রায়শই দেখা মিলছে তিব্বতী হরিণ ছানাদের। তারা আপন মনে মায়ের সাথে হেঁটে বেড়াচ্ছে আর ধীরে ধীরে শিখছে ঘাস খাওয়ার কৌশল। তার ঠিক কাছেই দেখা গেল তিব্বতী বুনো গাধা পরিবারের এক মিষ্টি সম্পর্কের দৃশ্য। এক কৌতূহলী বুনো গাধার ছানা পরম আদরে মায়ের কান ধরে টানছেন, আর মা কোনো বিরক্তি ছাড়াই শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে তা উপভোগ করছে। এছাড়াও এখানকার তৃণভূমিতে দেখা মিলছে কালো গলার সারসেরও। অত্যন্ত যত্ন সহকারে ঘাসের বন থেকে পোকা ধরে ধরে বাচ্চার মুখে তুলে দিচ্ছে মা সারস। আবার পাহাড়ি ঘাসের বুকে তিব্বতী ভালুক ছানারা এখন মুক্ত হাওয়ায় দৌড়াদৌড়ি করছে। তখন মা ভাল্লুকটি পেছনে পেছনে তাদের ছায়াসঙ্গী হয়ে তাদের নজরে রাখছে। তৃণভূমি পেরিয়ে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বরফ ঢাকা পাহাড়ে দেখা মিলেছে আরেক রাজকীয় চিত্র। এখানকার চিংহে কাউন্টিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ থেকে ৪৫০০ মিটার উঁচুতে অবস্থিত পাহাড়ি ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে মা তুষার চিতা এবং তার ৩ ছানাদের স্বাচ্ছন্দ্যে হেঁটে চলার দৃশ্য। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ IUCN কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত এই প্রাণীদের অবাধ বিচরণ প্রমাণ করে এই অঞ্চলের সার্বিক পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ফলে এখানে বনমোরগ, লাল হরিণ ও আইবেক্স ছাগল সহ প্রায় ৩৪০টিরও বেশি প্রজাতির বন্যপ্রাণী আজ নিরাপদে বাস করছে।
জীবনের এমন মুক্ত উদযাপন আরও দেখা গিয়েছে শায়ানসি প্রদেশের পাহাড়ি উপত্যকায়। এখানকার উঁচু পাহাড়ের খাজের নিচ ছেড়ে প্রথমবার বাতাসে ডানা মেলেছে 10টি কালো গলার সারসের ছানা। চীনে প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা এই সারস ছানাদের আকাশে প্রথমবারের মতো ওড়ার মুহূর্তটি যেন তাদের স্বাধীন জীবনের নতুন সূচনা। হরিণ ছানাদের আনমনা শৈশব থেকে শুরু করে কালো গলার সারসের নীল আকাশে ডানা মেলার ছবি, সব মিলিয়ে এখানকার পাহাড়ের বুকে প্রকৃতির এই প্রাণোচ্ছল রূপ আমাদের মনে করিয়ে দেয় আমাদের সঠিক পরিচর্যা পেলে নিঃশব্দ প্রকৃতিও কত সুন্দরভাবে প্রাণ ফিরে পায়। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের বিভিন্ন অঞ্চলে জলাভূমি সংরক্ষণ কার্যক্রমের সুফল মিলতে শুরু করেছে। বাড়ছে বিরল ও সুরক্ষিত পাখির সংখ্যা। বিশেষ করে ইউনান প্রদেশের ইউয়ান কাউন্টি এবং উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিততে দেখা গেছে আশাব্যঞ্জক চিত্র। ইউয়ান কাউন্টির জলাভূমিগুলোতে চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষাভুক্ত গ্লোসি আইবিস এবং দ্বিতীয় শ্রেণীর সুরক্ষাভুক্ত কটন পিগমি গুদসহ বিভিন্ন গ্রীষ্মকালীন পরিযায়ী পাখি আশ্রয় নিয়েছে। খাদ্য সমৃদ্ধ এই জলাভূমিতে পাখিগুলো স্থানীয় প্রজাতি ফেজান্ট টেইলট জ্যাকানারের সঙ্গে বাস করছে। ওই জ্যাকনারও চীনের দ্বিতীয় শ্রেণীর জাতীয় সুরক্ষাভুক্ত পাখি। কার্যকর পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পের ফলে ইউয়ান কাউন্টিতে জলাভূমির পরিমাণ বেড়ে প্রায় 4,586 হেক্টরে পৌঁছেছে। স্থানীয় কর্মকর্তাদের মতে যেসব পরিযায়ী পাখি আগে শুধু মৌসুমি অতিথি হিসেবে এখানে আসত, তাদের অনেকেই এখন এসব অঞ্চলে স্থায়ীভাবে থাকছে ও প্রজনন করছে। অন্যদিকে ইনার মঙ্গোলিয়ার ছাও ইউয়ান জাতীয় জলাভূমি উদ্যানে সম্প্রতি ধরা পড়েছে ধূসর সারস পরিবারের এক বিরল ও হৃদয়স্পর্শী দৃশ্য। টহল দলের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় পূর্ণবয়স্ক সারসেরা তাদের ছোট ছানাদের নিয়ে শান্তভাবে ঘাসে হেঁটে বেড়াচ্ছে। নরম বাদামি পালকে ঢাকা সারস ছানাগুলো টলমল পায়ে হাঁটছে বাবা মায়ের পেছনে। এই মনোমুগ্ধকর দৃশ্য স্থানীয় সংরক্ষণ প্রচেষ্টার সফলতারই প্রতিফলন। পর্যবেক্ষণ দলের তথ্য অনুযায়ী প্রজনন মৌসুমে ধূসর সারস অত্যন্ত সতর্ক স্বভাবের হয় এবং তাদের জন্য নিরিবিলি পরিবেশ ও পর্যাপ্ত খাদ্যের যোগান বেশ গুরুত্বপূর্ণ। এ মৌসুমে ধূসর সারসের জন্য শান্ত পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য প্রয়োজনীয়। সাম্প্রতিক বছরগুলোতে পার্কে পরিবেশগত ব্যবস্থাপনা জোরদার করায় ধূসর সারসসহ বিভিন্ন বিরল পাখির বংশবিস্তার আরও সহজ হয়েছে। লুৎফর কবির, সিএমজি বাংলা।